গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ডিম লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকের ব্লগে আমি দৈনন্দিন কাজ নয়, প্রত্যেক বৃহস্পতিবারে আমি যেভাবে লক্ষ্মী পুজো করি, তো সেটাই আমি আজকে, যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার, তো লক্ষ্মী পুজো করেছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি প্রত্যেক বৃহস্পতিবারে কীভাবে লক্ষ্মী পুজো করি। তো আশা করছি আমার এই ব্লগটা আজকে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার সঙ্গে থেকো। তো চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি স্নান সেরে এসেছি। স্নান সেরে তারপরে এই যে ঠাকুরের যে বাসি ফুলগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে তারপরে একটু শুকনো কাপড় দিয়ে ধুলোগুলো ঝেড়ে নিই। প্রত্যেক দিনই আমি এরকম ঝাড়ি। তো ধুলো ঝেড়ে আজকে আবার ঠাকুরের সমস্ত যত পর্দার ছিল না, সব সকালে ধুয়ে দিয়েছিলাম। তো আর যে কাপড়গুলো আসনে পেতে রেখেছি সেগুলো আমি আজকে পাল্টাবো। সকালে ধুয়ে দিয়েছি যেগুলো, সেগুলো পেতে তা পুরনোগুলো উঠিয়ে নেব। তো চলো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আমার এই যে বড় যে আসনটা রয়েছে না, সেই আসনের মানে পর্দা আর কি। আমি দুটো আসনই ঢেকে রাখি রাত্রেবেলা, সন্ধ্যা দিয়ে তারপরে ঢেকে দিই। তো সেটার কি হয়েছে, নিচের যে ঝুলটা রয়েছে না, সেটার ঝুলের মানে কিছুটা অংশ সেলাই খুলে গিয়েছিল, তো সেটা সেলাই করে এই যে পর্দা আমি টানিয়ে দিলাম। তো এখন যাব বাসন মাজতে। তো চলো। তো বন্ধুরা, এই যে আমি বাসনগুলো মেজে নিয়ে এসেছি। এখন এই যে এই কাপড়টা না ভালো করে ধুয়ে চিপে নিয়েছি, এটা দিয়ে শুকনো করে। এখন এই কাপড়টা দিয়ে আমি একটু এই যে বাসনগুলো একটু ভালো করে মুছে নেব, নাহলে জল থাকলে না আবার জলের দাগ হয়ে যাবে। তো যার জন্য আর কি বাসনগুলো মুছে নিচ্ছি। বাসন মুছে তারপরে আসন দুটো একটু এই ভিজা কাপড়টা দিয়ে মুছে নেব। তো চলো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখন বাসনগুলো আমি একটা একটা করে সব মানে মুছে নিচ্ছি। মুছে নিলে কী হয় বলো তো, মানে একটা জলের দাগ বসে না, না মুছলে জলের দাগটা বসে যায়, তখন বাসনগুলো একটু তাড়াতাড়ি নোংরা নোংরা মনে হয়। আর কাপড় দিয়ে ধোয়ার পরে যদি কাপড়টা দিয়ে শুকনো করে মুছে নিই না, তাহলে সে দাগগুলো থাকে না। তো এই যে আমি পুজোতে বসে পড়েছি এখন। মানে আগে ভোলানাথকে স্নান করাচ্ছি। স্নান করিয়ে তারপরে আমি হচ্ছে এদিকে ঘরটা রেডি করব। ঘর রেডি করে আজকে ঘরটা বসাবো। তার আগে প্রসাদগুলো চড়াবো, মানে প্রসাদ নিবেদন করব আর কি। তো চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি হচ্ছে মানে প্রসাদগুলো দিচ্ছি ঠাকুরকে। তো এই যে এখানে আজকে বৃহস্পতিবারে তো চালকলা দিতে হয়, তাই না বলো? তো সেটাই আর কি দিচ্ছি। এই যে বাটিতে এটা হচ্ছে নারায়ণের নামে দিলাম, আর এটা হচ্ছে মা লক্ষ্মীকে দিচ্ছি চালকলা। তো বৃহস্পতিবারে তো চালকলা দিতেই হয়, তো সেটাই আর কি আমি দিচ্ছি। তো এই যে, আর এই পাশে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের অনুকূল ঠাকুর, মানে আমার গুরুদেব। তো যারা হয়তো তোমরা অনুকূল ঠাকুরের শিষ্য তারা জানো যে গুরুদেবকে যে কোনো খাবার দিলে সেটা ঢেকে দিতে হয়, জলই বলো আর প্রসাদই বলো। তো এই যে আমি ঢেকে দিয়েছি। এদিকে আমি এই যে ঘট বসিয়ে দিয়েছি, ঘটে ফুলও দিচ্ছি।
ফুল দিয়ে তারপরে এদিকে মানে প্রসাদগুলোর উপরে তুলসী পাতা দিব। তারপরে ওইখানে আমার ওই যে মানে কী বলে ওটা, রাধাকৃষ্ণ রয়েছে, তো রাধাকৃষ্ণকেও দিব তুলসী পাতা। তো চলো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট, মানে দুপুরের পুজো কমপ্লিট। এরপরে বিকেলে সন্ধ্যা দেব। তো আজকে সন্ধ্যাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে মানে মানে লক্ষ্মী পুজোর সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছ এখন বাজে বিকেল, মানে সরি বিকেল না, সন্ধ্যা 6:30। তো এই যে আমি সন্ধ্যাবাতি দিচ্ছি। তো সন্ধ্যাবাতি দিয়ে তারপরে ঠাকুরকে আমি শয়ন দেব, মানে ঠাকুর ঢেকে দিব পর্দা দিয়ে। তো এই যে আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো চলো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমার পুজো কমপ্লিট, মানে আজকের মতো পুজো কমপ্লিট। আমি ঠাকুরকে ডেকে দিয়েছি। তো এই যে, আর এই যে দেখতে পাচ্ছ এই সুন্দর ভিউটা, এটা হচ্ছে মাকে নিয়ে যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম না, তো গাড়িতে যাওয়ার সময় এই মানে ভিউটা দেখে আমার এত ভালো লাগলো। ওই দিকে দেখছো ওই যে যেগুলো চা বাগান আর এই যে গাছপালা, মানে এত সুন্দর লাগছিল না, তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা আর গুড নাইট সবাইকে।